এ দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ জিয়া রহমান। উনি যে কি ছিলেন আমার দেখা সৌভাগ্য হয়েছিল, কারণ আমি যে লোকটার মাধ্যমে এই দলে এসেছি তিনি হচ্ছে মরহুম ডক্টর ফজলুল করিম সাহেব। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করি, উনি ওনার ছেলের অপরাধের জন্য 10টা ব্যাগ দিয়েছিলেন, 3-4টা খাইবার পরেই মারা গেছে, পরে বাকিকে কবরের মধ্যে মেরেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের শোলাকিয়া এলাকার স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল মাঠে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালির উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শোলাকিয়া দারুস সালাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক। তার ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। আজকে আমরা যারা জাতীয়তাবাদ দল করি, এ দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ জিয়া রহমান। উনি যে কি ছিলেন আমার দেখা সৌভাগ্য হয়েছিল, কারণ আমি যে লোকটার মাধ্যমে এই দলে এসেছি তিনি হচ্ছে মরহুম ডক্টর ফজলুল করিম সাহেব, কিশোরগঞ্জের জাতীয়তাবাদী দলের প্রথম সভাপতি, এবং উনি ছিলেন ওয়ার্কস মিনিস্টার, যে মিনিস্টার ঢাকা সহ সারা বাংলাদেশে সরকারি মূল্যে অল্প দামে জায়গা দেয়। আজকে বনানী, গুলশান, বাড়িদার যেগুলো হয়েছে সব এই ওয়ার্কস মিনিস্টারের মাধ্যমে হয়েছে। উনার বাড়িতে কারা তদবির করতে আসছেন না আসছেন এটা আমি স্বচক্ষে দেখেছি। কিন্তু শহীদ জিয়ার একটা কথা আমরা যে ভুললাম না, উনি একদিন উনাকে টেলিফোন করলে উনি নিচে গিয়েছিলেন কয়েকজন মেহমানকে বিদায় জানানোর জন্য। টেলিফোন কয়েকবার 5বার করে আমি রিসিভ করেছি, আমি কয়েকবারই উনার সঙ্গে কথা বলেছি, আমাকে উনি ভালো করে চিনতেন। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যারা কেউ উনাকে নামাইতে দিচ্ছে গেছে তাদের চেহারা কিরকম, তারা পুরুষ না নারী। আমি অকপটে স্বীকার করেছি এই ব্যাপার। আসলেন, আমি টেলিফোন ধরে দিলাম, উনি আসলেন, কথা বলেন। শহীদ জিয়ার একটা কথা, ওরা আপনার বাসা আসলো কেন? আরেকবার যদি আসে আপনি যদি তাড়িয়ে না দেন আপনার বিচার হবে। আসে দেখুন রাষ্ট্রপতি। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করি, উনি ওনার ছেলের অপরাধের জন্য 10টা ব্যাগ দিয়েছিলেন, 3-4টা খাইবার পরেই মারা গেছে, পরে বাকিকে কবরের মধ্যে মেরেছিলেন। শহীদ জিয়াকে তো কিছুটা তুলনা করা যায়। এই শহীদ জিয়ার দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের সে আদর্শ আছে। আমরা সবাই গেলে খাও খাও করি, দলাদলি করি, জিন্দাবাদ দেই, অমুকের অমুকের অমুকের। একবার তো ভাবি না যে আমাদের যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা ছাড়া আমাদের কেউ ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net